প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এই ত্বরণ সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে, না তো কিন্তু কোনো অঙ্ক বাকি করতে পারবে না। এই ত্বরণ বা অ্যাক্সিলারেশন আমি আগেও বলেছি, আমাদের বাংলা শব্দের সঙ্গে কিন্তু ইংরেজি শব্দ কিন্তু শিখতে হবে। আমরা শুধু আজকে ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ, ত্বরণ যেটাকে ইংরেজিতে বলা অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন, ত্বরণ বা অ্যাক্সিলারেশন, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তাহলে সবথেকে প্রথম আমাদের সংজ্ঞা, কোনো বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে, তাহলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে বস্তুটির ত্বরণ বলে। অর্থাৎ একক সময়ে কোনো বস্তুর বেগের যে পরিবর্তন ঘটে তাই হলো বস্তুটির ত্বরণ। ত্বরণের মান এবং অভিমুখ দুই আছে, তাই এটি একটি ভেক্টর রাশি। তাহলে সবথেকে আগে যেটা জানতে হবে, যেটা আমাদের যে ত্বরণ, সেটা কিন্তু একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি যদি হয়, তাহলে আমরা আগেও বলেছি যে ভেক্টরের যে নিয়ম, ভেক্টর যে নিয়ম রয়েছে, রুলস রয়েছে, সেই রুল অনুযায়ী ভেক্টর ত্বরণ কিন্তু কাজ করবে। ঠিক আছে, তাহলে ত্বরণের আমাদের সূত্র, সেটা আমরা একটু লিখে নিই। ত্বরণ সমান হয়, ত্বরণ সমান হবে বেগের পরিবর্তন ভাজিত সময়। বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ভাজিত সময়। বেগের পরিবর্তন ভাজিত সময়, এটাকে আমরা বলি ত্বরণ। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে বেগের পরিবর্তন ভাজিত সময়, ধরা যাক আমাদের একটা উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করি, তাহলে খুব ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, ধরে নাও একটা বস্তু যাচ্ছে এ থেকে সি পর্যন্ত। খুব সহজ আমরা উদাহরণ নেব। এ, এখানে বি পয়েন্ট, এখানে রয়েছে সি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এ থেকে বি আমাদের যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এখানে যাচ্ছে। ঠিক আছে, বেগের পরিবর্তন, তাহলে এখানে এ থেকে বি 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার। 1 সেকেন্ডে কত যাচ্ছে? 20 মিটার। বি থেকে সি যাচ্ছে আমাদের, কমে গেল, ধরো 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। 10 মিটার পার সেকেন্ড, বেগটা কমে গেল। ঠিক আছে, তাহলে বেগের পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমাদের ধরে নাও প্রথমে আমাদের 20 মিটার পার সেকেন্ড ছিল, এটাকে আমরা আরেকটা অন্য উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কারণ মাইনাসটা আমরা পরে নেব, তাহলে এটা আমরা পরের উদাহরণে নেব, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আমরা আরও সহজ পদ্ধতি নিচ্ছি, যেমন এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তিনটে পয়েন্ট নিচ্ছি এ বি সি। ঠিক আছে, তাহলে এ থেকে বি ধরে নাও আমাদের যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 10 10 20। ঠিক আছে, তাহলে ধরে নাও এটা প্রথমে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এ থেকে বি 20 মিটার পার সেকেন্ড, এবং বি থেকে সে তার বেগ বেড়ে হয়েছে 40 মিটার পার সেকেন্ড। 40 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ কিন্তু বেড়ে গেল। তাহলে আমাদের কি, তাহলে এখানে দেখো আমাদের এটা কি বের করতে হবে, যে আমাদের ধরে নাও যে একটি বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড এবং 10 সেকেন্ড পর, ঠিক আছে, 10 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পেয়ে হয় 40 মিটার পার সেকেন্ড। সময়টা আমাদের কত? ধরে নাও 10 সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ড। তাহলে এইটা আমাদের বেগের পরিবর্তন ভাজিত সময়। তো বেগের পরিবর্তন কী হচ্ছে, প্রথমে 20 ছিল, তারপরে 40, তাহলে 40 মাইনাস 20, 40 মাইনাস 20, কত সময় লেগেছে? 10 সেকেন্ড, ভাজিত 10, ভাজিত 10 করে দেবো। তাহলে 40 মাইনাস 20 অর্থাৎ 20/10, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে কোনো বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে, তাহলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে এই বস্তুটির ত্বরণ বলে। এবং ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ত্বরণ কিন্তু ভেক্টর। তাহলে আমাদের যে ত্বরণ রয়েছে সেটা কিন্তু ভেক্টরের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করবে। এবার একক দেখে নিই। একক দেখো, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে হচ্ছে নিশ্চয়ই মিটার পার সেকেন্ডই হবে। ঠিক আছে, আর সময় সেকেন্ড, তাহলে আমাদের যে একক হবে ত্বরণে, সেটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। ঠিক আছে, এটা হচ্ছে এসআই এককে। ঠিক আছে, আর সিজিএস একক যদি বার করি, তাহলে মিটারের জায়গায় সেন্টিমিটার করে দাও, তাহলে সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে সিজিএস একক। এইটি আমাদের জানতে হবে। তবে ত্বরণ সব থেকে আগে দেখো ভেক্টর রাশি। ভেক্টর রাশি হলে, যদি ভেক্টর রাশি যদি হয়, তাহলে ভেক্টর রাশি সবসময় কিন্তু তার মান এবং অভিমুখ দুটোই কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ত্বরণের এককের সময় একক কিন্তু দুবার আসে। কেন সময়ের একক দুবার আসে, সেটা আরও ভালোভাবে বুঝতে হলে দেখো বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তনের মধ্যে বেগের একক হবে। ঠিক আছে, তাহলে বেগের একক আমি আরেকবার দেখে নিই। বেগের একক হবে একক
ভাজিত সময়ের একক, ভাজিত সময়, তাহলে সময়ের একক হবে সময়ের একক। তাহলে বেগের একক কত হয়? বেগের একক হয় মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। সময়ের একক কত হয়? সেকেন্ড হয়। তাহলে আমাদের হচ্ছে এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের যে একক আমাদের মিটার পার সেকেন্ড, সেই জন্য সময়ের একক কিন্তু আমাদের দুবার আসছে, স্মরণের একক ভাজিত সময়ের একক। ঠিক আছে, এইবারে এখানে এই এককের ত্বরণের সঙ্গে আমাদের দুটো জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের একটা সমত্বরণ হয়। ঠিক আছে, তো এই ত্বরণকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা সমত্বরণ আর হচ্ছে অসমত্বরণ। সমত্বরণ কি একটু ভালো করে জেনে নাও। সমত্বরণ, সমত্বরণের সংজ্ঞা কি, তারপর আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে সমত্বরণ কী জিনিস। কোনো বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হলে বস্তুটি সমত্বরণে গতিশীল থাকে। কোনো বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হলে বস্তুটি সমত্বরণে গতিশীল থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সংজ্ঞা সমত্বরণ। কি বলা হয়েছে? যে কোনো বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হলে বস্তুটি সমত্বরণে গতিশীল থাকে। অসমত্বরণ কি? যে যদি বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে অসমান হয় তাহলে বস্তুটি অসমত্বরণ, অসমত্বরণে গতিশীল থাকে। কোনো বস্তুর বেগ সময়ের সঙ্গে বৃদ্ধি পেলে বস্তুটির ত্বরণ ধনাত্মক হয়। আমরা আগে বলেছি যে কোনো বস্তুর বেগ সময়ের সঙ্গে যদি বাড়তে থাকে তাহলে সেটা ধনাত্মক হবে বা পজিটিভ হবে, এবং কোনো বস্তুর বেগ সময়ের সঙ্গে যদি হ্রাস পায়, যদি কমে যায়, তাহলে বস্তুটি ত্বরণ ঋণাত্মক হয় বা এটাকে মন্দন বলি। ঠিক আছে, তাহলে পজিটিভ যদি হয় তাহলে এটা হয় ত্বরণ বা অ্যাক্সিলারেশন। পজিটিভ হলে এটাকে বলা হয় অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ঠিক আছে, আর যদি নেগেটিভ হয়, মাইনাস হয়, যদি মাইনাস হয়ে যায় তাহলে সেটাকে বলি মন্দন বা রিটার্ডেশন বলা হয়। ঠিক, এটা কিন্তু এই শব্দগুলো কিন্তু শিখে রাখতে হবে। অ্যাক্সিলারেশন হচ্ছে প্লাস এবং রিটার্ডেশন হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের সব শিখতে হবে। তাহলে ত্বরণ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ত্বরণের আমাদের যে সংজ্ঞা বেগের পরিবর্তন ভাজিত সময়। ঠিক আছে, একক কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএস মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এসআই এককে এবং সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে সিজিএস এককে। সমত্বরণ কোনটা? কোন বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হলে বস্তুটি সমত্বরণে গতিশীল থাকে। যদি বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে অসমান হয় তাহলে বস্তুটি অসমত্বরণে গতিশীল থাকে। ঠিক আছে, তাহলে সমত্বরণ এবং অসমত্বরণ এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি আরেকবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সমত্বরণ, দেখো সমত্বরণের উদাহরণ দিচ্ছি আমরা এখনই। সমত্বরণ, ঠিক আছে, ধরে নাও এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। ঠিক আছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, একটা উদাহরণ দিচ্ছি আমরা। ঠিক আছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। ধরে নাও এটা আমাদের এ থেকে বি 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই বি থেকে সি ধরে নাও আমাদের 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। সি থেকে ডি ধরে নাও 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। ঠিক আছে, আর এই সময়ের ব্যবধান সবগুলো সমান। এ থেকে বি, বি থেকে সি, এটা ধরে নাও এ থেকে বি, ধরে নাও এ থেকে বি বা বি থেকে সি সমান সমান সময়ের মধ্যে যাচ্ছে। এতে পার্থক্য কত আছে দেখো এখানে 10 মিটার। তাহলে এ থেকে বি, বি এর পরিবর্তন কত হচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। বি থেকে সি কত হচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কিন্তু আমাদের সমত্বরণের বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমরা বলবো সমত্বরণ। অর্থাৎ সমান কোনো বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হলে বস্তুটির সমত্বরণে গতিশীল থাকে। তাহলে এ থেকে বি এটা আমাদের কত হচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। বি থেকে সি আবার বেগের পরিবর্তন মাত্র 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কিন্তু আমাদের সমত্বরণ হবে। ঠিক আছে, অসমত্বরণ এটা কিন্তু সমান সময়ের ব্যবধানে হতে হবে। অসমত্বরণ কোনটা? অসমত্বরণ হচ্ছে অসমত্বরণ, সমত্বরণ। অসমত্বরণ আগে বলা আছে, যেমন ধরো এই একটা আমাদের এ থেকে বি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। ঠিক আছে, এটা ধরে নাও 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটি যাচ্ছে নাও ধরে নাও 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তো এখানে 10 মিটার পার সেকেন্ডের পার্থক্য আছে, কিন্তু এখানে দেখা গেল 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ সময়ের ব্যবধান একই, তখন কিন্তু অসমত্বরণ হয়ে যাবে, তখন হয়ে যাবে আমাদের অসমত্বরণ। ঠিক আছে, তো একই সময়ের ব্যবধান যদি হয় তাহলে কি বললাম? সমত্বরণ মানে হচ্ছে কোনো বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান হলে বস্তুটি সমত্বরণে গতিশীল থাকে।
অসমতরণ কোনো বস্তুর বেগের পরিবর্তন সমান সময়ের ব্যবধানে অসমান হলে বস্তুটি অসমতরণে গতিশীল থাকে। বোঝা গেছে? আর কি, যদি বেগ যদি বাড়ে তাহলে আমাদের ত্বরণ পজিটিভ হয়, বেগ যদি কমে যায় তাহলে হবে নেগেটিভ। যেটা বাড়ে সেটা ধনাত্মক, ধনাত্মক যদি হয় তাহলে অ্যাক্সিলারেশন বলা হয়, যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হয় রিটার্ডেশন বা বাংলায় বলা হয় মন্দন। আমরা এখানে একটু লিখে নিই শব্দটা মন্দন। এই শব্দগুলো কিন্তু পরিচিত হতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ত্বরণের দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, একটা হচ্ছে মন্দন। যদি প্লাস হয় তাহলে ত্বরণ, যদি মাইনাস হয় তাহলে হবে মন্দন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এই জিনিসগুলো খুব ভালো করে না বুঝলে কিন্তু অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝতে পারবে না। এর পরের বারে আর বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো আমরা করব যাতে আমাদের কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারে। সেই জন্য আমরা এই অঙ্কগুলো কিন্তু করে নেব, ঠিক আছে? তাহলে ত্বরণ সম্পর্কে আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আমাদের একটি অ্যাপ রয়েছে, অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমাদের অ্যাপ লিঙ্ক, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ট্যাপ করলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোরে তোমরা যদি এই পাই এডুকেশন লেখো তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবং এই অ্যাপের মধ্যে প্রচুর ভিডিও রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে, থিওরি রয়েছে, প্রশ্নোত্তর রয়েছে, সব ধরনের প্রশ্নোত্তর তোমরা এখানে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।